আমার কোশ্চেনটা হলো, কালকে তো 21শে ফেব্রুয়ারি ছিল, তখন সবাই জুতো খুলে এখানে শ্রদ্ধা জানানোর জন্য আসছিল। তবে আজকে কেন সবাই এভাবে জুতা পরে হাঁটা চলাচল করছে, এ ব্যাপারে যদি কিছু বলতেন। আচ্ছা, এই ব্যাপারে আমি প্রথমেই বলে নিচ্ছি যে আসলে আমার ভুলও হইতে পারে, আমি যা বলতেছি বা আমি জানি না এটাকে কীভাবে নেবে, বাট আমি আমার মতামতটা জানাচ্ছি। ঠিক আছে, মানুষজন এখানে জুতা পরেই আসছে, কিন্তু আপনি দেখেন এই 3 আগস্ট কিন্তু এই জায়গা থেকেই কিন্তু এক দফার ঘোষণা হয়েছে, মানুষজন নিজের যান বাজি রেখে এখানে আসছে, তাই না? আসছে দ্রোহযাত্রা এই ক্যাম্পাসের মধ্যে হয়েছে 2 তারিখে, এবং 5 তারিখে সবাইকে কিন্তু আবার এই শহীদ মিনারে কিন্তু আসার জন্য কিন্তু ডাক দিয়েছিল। সবাই কিন্তু আসছে, সবাই যান হাতে নিয়ে আসছে। তখন কি কোনো ধরনের ডিসরেসপেক্ট কি মানুষের মধ্যে ছিল? সবাই তো দেশের জন্যই আসছিল, ওটা কিন্তু ম্যাটার করে না। যে মানে তখন কিন্তু এই কোশ্চেনটা আসে নাই যে জুতা পরে এসে এক দফা ঘোষণা হবে কি হবে না, ইজ ইট অ্যাপ্রোপ্রিয়েট অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট, রাইট? সো ঠিক আছে, ইটস এ কালচারাল থিং যে হ্যাঁ, যে একটা জিনিস নারেটিভ আসছে যে আমাদের হইতেছে গিয়ে জুতা খুলে আমাদের এই সৌধগুলোতে আসার বিষয়টা। অ্যান্ড আই থিঙ্ক যারা এখানে আসছে তারা কিন্তু শহীদ মিনারের ওই ভাষা দিবসের ওই চেতনাকে চিন্তা করেই কিন্তু আসছে, তাদের ওই বোধটা থেকে কিন্তু আসছে। যে যার বন্ধু বান্ধব হোক, প্রিয়জন হোক, ফ্যামিলি মেম্বার হোক, সবাইকে নিয়ে বাচ্চা কাচ্চারা আসছে, হ্যাঁ। এবং তাদেরকে কিন্তু আমাদের অ্যাকোমোডেট করতে হবে। দ্যাট ডাজন্ট, ওরা জুতা পরে উঠলো, দ্যাট ডাজন্ট মিন যে দে ডোন্ট লাভ দেয়ার কান্ট্রি অর দে মিন এনি ডিসরেসপেক্ট, অসম্মান করে। এবং এবং আমাদের কিন্তু তাদেরকে ভ্যালু দিতে হবে। আপনি আপনি নিশ্চয়ই শহীদ মিনার বিরোধী নানান ধরনের প্রচারণা দেখছেন, হ্যাঁ। একটা শক্তি আছে বাংলাদেশে যারা এই ধরনের অপপ্রচার চালায় এখনো, বা এটার বিরুদ্ধে করে, যে এগুলো কি খুব ডিসরেসপেক্টফুল ভাষা ইউজ করে, খাম্বা টাম্বা এই ধরনের কথাবার্তা ইউজ করে। সেই জায়গাটায় এখন এই মানুষগুলো কিন্তু আসছে এবং এসে দে আর হিয়ার, দে আর টেকিং পিকচার্স, তারা এটাকে ধারণ করার চেষ্টা করছে তাদের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু এখানে নানান ধরনের শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছে। আমরা কিন্তু এখন পর্যন্ত এই মানুষগুলো কিন্তু নাগরিক সুবিধা কিন্তু দিতে পারি, তারপরেও তারা তাদের যে বোধ, বুদ্ধি, চিন্তা, চেতনা, শক্তি তার জায়গা থেকে আসছে। এবং আপনি যেটা বলতেছেন যে হতেছে, যদি তাদের যে আর্গুমেন্টটা আছে যে হয়তো বা জুতা খুলে সৌধতে ওঠার বিষয়, এই যে এতজন মানুষ ধরলাম এখানে, এখন কতজন, 500 থেকে 1000 মানুষ আসছে, 1000 মানুষের জুতাটা রাখবে কোথায়? এরকম একটা ন্যাশনাল মনুমেন্টাল একটা জায়গা, তো এটার কোনো স্পেস আছে বা কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে? নাগরিক উদ্যোগ বা সরকারি উদ্যোগ বা রাষ্ট্রীয় উদ্যোগ কোনো কিছু নাই। তাদেরকে এই কালচারটার সাথে যদি আমরা করতে চাই, শুধু আপনি কিছু বিশিষ্ট মানুষকে প্রোটোকল দিয়ে পায়ে হাঁটাইলেই তো হবে না। বাকি মানুষগুলা কি করবে? তাদের জুতার জন্য তো অনেক মানুষই থাকে, এই মানুষগুলো জুতার জন্য কে করবে? এখন রাখলে তো জিনিসটা চুরিও হয়ে যেতে পারে। হু উইল প্রোটেক্ট দ্যাট? আমি যেই জিনিসটা চাচ্ছি ওটার জন্য তাদেরকে ওই পলিসিস, ওই প্রোটেকশন, ওই এনভায়রনমেন্ট, ওই অ্যাকোমোডেশনের জায়গাটাও দিতে হবে। ফার্স্টে তাদেরকে অ্যাকনোলেজ করতে হবে, নাম্বার 1, যে এখানে যারা আসে তারাও দে ডু লাভ ইট। তারপরে এই বিষয়টা তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে যেন মানুষজন জুতা খুলে প্রপার্টি এখানে নিরাপত্তার সহিত উঠতে পারে, ঠিক আছে? এবং ওইভাবে আর কি জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে হবে, কালচারটা স্থাপন করতে হবে, দেন ইট উইল স্টাবলিশ। কিন্তু আমরা যদি কিছুই না করি তাহলে তো হবে না, ঠিক আছে? আই থিঙ্ক এটা রাষ্ট্র থেকেই করা উচিত। এটার সাথে যদি নাগরিক উদ্যোগ যদি ইনভলভ করতে চায় সেটা করতে পারে, বাট এই জিনিসটাকে এভাবে করতে হবে, এটা জাস্ট মানুষের উপর এভাবে দায় চাপায় দেওয়া যাবে। তারা অসম্মান করতেছে, তারা ডিসরেসপেক্ট করতেছে। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে।